গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার থাম্বনেলস দেখেই যে আমি কোথায় যাচ্ছি। আজকে চলে যাচ্ছি এখন বিয়ে বাড়িতে, ঠিক আছে। তো চলে যাব, মানে এখন তো যাইনি, এখন তো সকালবেলা। আমি এখন কাটিং করে নিচ্ছি, ব্লাউজটা ঠিকঠাক ফিটিং করে তারপরে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো, সেটাও মানে দুই ধারটা সেলাই খোলা আছে, সেটাও সেলাই করে নেব। তো অবশেষে তারপর বাড়ি গিয়ে রান্নাবান্নাও রয়েছে। আর এখন বাজে 9:30। আর আজকের কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে বাইরে, আর খুব ঠান্ডা। টেলারিং কাকিমাও বলছে আজকের এতটা ঠান্ডা আমি মানে বসতেও পারছি না। যাই হোক, সেলাই তো করছে, আর আমাদেরকে বললো একটু ওয়েট করতে। তারপর সোজা বাড়ি চলে এলাম ওখান থেকে। আর এখন বাজে 11টার সময় রান্নাটা বসিয়ে নিয়েছি। আর আমার নাইটির বোতামটা দেখো সব উল্টোভাবেই পরে নিলাম। তারপর এই যে মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছগুলো ছিল গত দিনের মাছ, রুই মাছ, বাজার থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছো আগের ভিডিওতে যারা যারা। তো আবার দেখো মাছগুলোকে ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি। কড়াটাও বসিয়ে দিয়েছি। আজকের হবে মাছের ঝাল। কিন্তু কি দিয়ে মাছের ঝাল হবে বলো তো? টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে সব কিছু এখানে একদম পুরো রেডি। আর হবে বড়ি দিয়ে, বড়িটাও ভেজে নেবো সবার আগে। আর এখানে উচ্ছে, কলা, আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। ফাইনালি এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু মুখে সোনা মেখে নিয়েছি, বা গোল্ড পিল মাস্ক অনেকেই এটা ইউজ করছে, তাই জন্য আমি এটা পার্পেল থেকে অনেক কষ্টে অর্ডার করে নিয়েছি। আর নিজে শুধু মানে চিটচিট করছে, আমি হাসতেও পারছি না, কথাও বলতে পারছি না, পুরো মুখটা মানে টান ধরে রয়েছে। দেখা যাক কি হয়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে যেটা বিয়ের জন্য যাব, মানে একটা গিফট কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো। আমি সোজা ঘর থেকে নিয়ে চলে আসছি গিফটটা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আমার ফিল মার্কসটার যদি বিশদ বিবরণ জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাইটা করে দেবো। এটা আমাদের পিয়ালি বাজার থেকে নিয়েছি। আর এটা হলো একটা বেনারসি। তো এটা হচ্ছে সম্ভবত কাতানি হবে, মানে ভিতরটা বেশি করে খুলিনি, যদিও বা মানে পেপারটা ছিঁড়ে যায়। তো আজকের আমার কনেকে এটাই দেবো, মানে আমার ফ্রেন্ডও হয়, আবার আমার একটা রিলেটিভও হয়, একটা দিদিও হয়, আবার একই কলেজে পড়েছি, জানো তো। তো এই যে দেখো 2019 সালে কলেজে ফার্স্ট দেখা হয়েছিল সেই দিদিটা, সেই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। খুব মানে খুব ভালো ওর সাথে আমার ফিল ছিল আর কি। আর এখানে এই যে শাড়িটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারে আর সবুজ, খুব সুন্দর লাগছে না? তোমরা কমেন্ট বক্সে জানিও, আমার তো বেশ সুন্দরই লেগেছে। আমি তোমাদের ভিতর থেকে একটু খুলে দেখাই কেমন লাগছে জানিও। আমার তো সম্ভবত হচ্ছে দু কালারই হবে। আঁচল এই কুচির দিকটা হয়তো গ্রিন কালারটা আসবে, আর এটা হচ্ছে পিঙ্ক কালার গোটাটাই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। ব্ল্যাক শাড়িটা পরে নিয়েছি, তারপরে আমার জ্যাকেট তো পরতেই হলো, লিপস্টিক, আইলাইনার, কাজল। আমার সাথে দেখো আমার সাথে আমার একটা ভাইজিও যাচ্ছে, আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই রয়েছে। কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমার লিপস্টিক পরাটা কিন্তু অসম লাগছে, আমার নিজেই ঠোঁটের উপরে ক্রাশ খেয়ে যাচ্ছি। আর কি করব এবার। এখন আছি পিয়ালি স্টেশনে, সরাসরি একদম বাজারে এসেই তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে এখন নিউ গড়িয়া স্টেশন থেকে নেমে গেছি। স্টেশন থেকে মাত্র 1 মিনিট রাস্তা। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো পঞ্চপার্বণ বিয়েবাড়ি। তো ওই যে গাড়িটাও চলে গেল। ফাইনালি বিয়েবাড়ির সামনে চলে এসেছি, আর ভীষণ এক্সাইটেড। 2019 সালের পর থেকে আবার এই 4 বছর পর দেখা হলো তোমার সাথে, মানে দেখা হবে আর কি। তো চলো এখন যাচ্ছি উপরতলা, এটা হচ্ছে নিচ থেকেই যাচ্ছি সরাসরি। জানি না কোন ঘরে রয়েছে, তবে আমরা গেলেই বুঝতে পারবো। ফার্স্ট টাইম তো যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। ফাইনালি উপরে চলে এলাম, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর আমার তো সেলফি স্ট্যান্ডটা এখনও কেনা হয়নি, তার জন্য ফোনে ক্যামেরা ধরতে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। চলো এখন যাওয়া যাক ভিতরে, লেটস গো বৌমণির কাছে। ওই যে সম্ভবত এই রুমটাই রয়েছে। ফাইনালি এখন লজ্জাও পেয়ে যাচ্ছি। আর তারপর সত্যিই চলে এলো এখানে বৌমণি, এই যে মানে আমার সুদীপা দিদি। আর এখানে দেখো অনেক বরপক্ষও চলে এসছে, আর মানে তত্ত্ব নিয়েও সবাই চলে এসেছে। আর এখানে দেখো আমার একমাত্র দিদি বা বান্ধবী যেটাই বলো, সেটাই হচ্ছে মানে বসে আছে উনি। আমার থেকে বয়সে কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে, তবুও একই কলেজে পড়েছি, ফ্রেন্ড, আর ভীষণ ক্লোজ। আর এখানে জামাইবাবু আছে,
আর এখন বিয়ের জন্য প্রস্তুতি চলছে। তারপরে আমরা চলে এলাম একটু ফুচকা স্টলে, আর ওরা খাচ্ছে দাচ্ছে আর খেয়ে নিয়েই হাতটা মুছে আর আমাদের এইসব করছে, ফুচকা দিচ্ছে, হাতটা ধুয়েই দিচ্ছে না, খুব বাজে। আর দেখো অনেক লোকজন সবাই চলে এসেছে। আর এখানে তারপর স্টলে চলে এলাম এখন পকোড়া স্টলে, আর এখানে পকোড়াটা সার্ভ করছিল বেশ গরম গরম, তো আমরাও নিয়ে নিলাম পকোড়াটা। তো চলো এখন তোমরা সাথে থাকো। তারপর চলে এলাম এখন ওপরে ছাদে, এটা হলো 4তলা ছাদটা, ছাদেই বিয়েটা হচ্ছে, কি ঠান্ডার মধ্যেই। আর তারপর নিচেও চলে যাব। আর এদিকে কাকু বসে আছে, মানে যিনি সম্প্রদান করবেন আর কি, কন্যাকে, হচ্ছে আমার দিদির বাবা, মানে আমার কাকু হয়, আঙ্কেল হয়। তো তারপর চলে এলাম আমরা নিচে, কারণ ওখানে বিয়ের এখনও প্রস্তুতি চলছিল, বাট বর কনেকে এখনও নিয়ে যাওয়া হয়নি। তারপরে আমরা এই যে নিচে খাওয়ার স্টলে বসে আছি, অনেকেই বসে বসে গল্প করছিল, আমরাও বসেছিলাম। আর আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিল, সেটা তোমাদের আর কি বলবো, সেটা কাউকে শেয়ারই করার মতো না। খুব বাজে একটা ব্যবহার হচ্ছিল আমার মেয়ে আমার সাথে, মানে খুব কান্নাকাটিও করছিল এখানে। যাই হোক, চারদিকটা ঘুরে দেখার পরে অবশেষে এখন বাজে 9:30, আর এখন দিয়ে দিচ্ছে আমাদের খাবার। আর আরেকটা কথা বলতে গিয়ে, আমাদের 10টায় একটা ট্রেন রয়েছে, ক্যানিং লোকাল, সেটা মানে জাস্ট উঠতে পারবো কিনা জানি না। খাওয়ার মেনু তো এখন সবে দিল, এখনও কখন যে খেতে দেবে সেটাও কোনো গ্যারান্টি নেই। যাই হোক, খুব মজা হলো, এসেই তো দেখাটা হলো, এটাই অনেক, খাওয়া দাওয়াটা বড় কথা নয়। আর তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা দেখতে, কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও। তো সবাই বসে গেছে, চারদিকের লোকজন দেখতেই পাচ্ছ। আমার মেয়েও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল, ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারিনি। তো সরি গাইস, তো তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ব্লগটা যারা যারা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, একটা করে লাইক করে দিও। বাড়িতে আস্তে আস্তে ট্রেনের মধ্যে সব কানের হার সব কিছু খুলে নিয়েছি, আর এখন রিংটাও পরে নিলাম। এবার চুলটা একটু বাঁধবো, বেঁধেই নিয়ে ঘুমিয়ে যাব। তো সবাইকে জানাই গুড নাইট। আর আজকের বিয়ে বাড়ি ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে করে জানাতে একদম ভুলে যাও না। সো চলো লেটস গো, ঘুমাই এবারে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর এখন বাজে 11:30। আর আমার মেয়ে দেখো কি করছে এখন এত রাতে।